ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফরম সংগ্রহের সময় মব সৃষ্টি করে হলশাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান অবন্তীকে বাধা প্রদান ও হেনস্থার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে সংগঠনটি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ফজিলাতুন্নেসা মুজিব হলে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু শিক্ষার্থী বোন ও সাথে কিছু সাধারণ শিক্ষার্থী হল সংসদে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকেল ৪টার আগ মুহূর্তে। এই সময় হলে একদল উগ্র শিক্ষার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেয় এবং মগ উস্কে দিয়ে তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। হল প্রভোস্ট ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হলেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম না নিয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন। ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, এই হেনস্থার ঘটনার পর হল সংসদে নিয়োজিত কর্মকর্তারা এখন তাদের মনোনয়ন সংগ্রহ করার আহ্বান জানাচ্ছেন, কিন্তু তাদের যে মানহানি হল সে বিষয়ে তারা কী পদক্ষেপ নেবেন আমরা জানতে চাই। আমরা চাই ডাকসু নির্বাচন সুষ্ঠু হোক এবং সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। দ্রুত আইনের আওতায় এনে এর বিচার নিশ্চিত করা হোক। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগপত্র জমা দেন ছাত্রদল নেতৃবৃন্দ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফজিলাতুন্নেসা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফরম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে ওই হলের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফরম সংগ্রহে বাধা সৃষ্টি করে। অভিযোগপত্রে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ এবং ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। এ নিয়ে যোগাযোগ করা হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আমরা এই নিয়ে মিটিংয়ে বসেছি, মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী দেখা যাক কী করা যায়। সংগঠনটির এমন অভিযোগের প্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ প্রদানের জন্য নিম্নলিখিত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে মঙ্গলবার ১৯ আগস্ট দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড রবিউল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এস.এম. আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড এ.কে.এম. নূর আলম সিদ্দিকী ও সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী।